নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা ধরে রাখতে আর মাত্র এক ধাপ দূরে রয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ দল কিন্তু নিজেদের যে প্রথাগত ফুটবলটা রয়েছে সেটি থেকে কিন্তু বেশ কিছুটা দূরে রয়েছে। এরপরেও কিন্তু শিরোপা জয়ের ব্যাপারে পুরোটাই আশাবাদী কোচ এবং অধিনায়ক। আমরা জানি যে এই ম্যাচটিকে অর্থাৎ এই টুর্নামেন্ট অর্থাৎ নারী সাফ চ্যাম্পিয়নশিপটা মাঠে গড়ানোর আগে নানা জল্পনা কল্পনায় কিন্তু মুখরিত ছিল মারিয়া মান্ডাদের নিয়ে। কেননা হঠাৎ করেই অধিনায়ক পরিবর্তন, আফিদা খন্দকারের জায়গায় কিন্তু অধিনায়কত্ব দিচ্ছেন মারিয়া মান্ডা। এই আফিদা খন্দকারের নেতৃত্বে কিন্তু এশিয়া কাপ এবং অনূর্ধ্ব-20 এশিয়া কাপে কিন্তু প্রতিনিধিত্ব করেছিল বাংলাদেশ। তবে হঠাৎ করে যখন সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের গোয়ারাতে তারা এলো, অধিনায়কত্বের পরিবর্তন কিন্তু দেখতে পেয়েছি আমরা। তবে সেইখান থেকে আসলে দলে কিছুটা প্রভাব পড়েছিল। তবে এখন যেটি বলতে হয় যে দল আসলে নিজেদের মধ্যে গুছিয়ে নেওয়ার যে পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু খুব ভালোভাবেই তারা করে ফেলেছে। কেননা সবশেষে কিন্তু তারা যখন খেলে অর্থাৎ মাঠে যখন নামে তখন কিন্তু লাল সবুজের জার্সিটা কিন্তু গায়ে জড়িয়ে কিন্তু তারা নামে, অর্থাৎ লাল সবুজের যে পতাকা সেটি বুকে জড়িয়ে যখন নামে তখন কিন্তু আর অন্য কোনো কিছু মাথায় থাকার কথা নয়। তো সেখান থেকে আসলে বাংলাদেশ দল বলতে গেলে ধীরে ধীরে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে আমরা যদি বলি মালদ্বীপের বিপক্ষে কিন্তু তারা খুব একটা ভালো করতে পারেনি, যদিও 4-2 গোলে তারা জিতেছে, কিন্তু পরিকল্পিত ফুটবল যেটি ছিল সেটি কিন্তু পুরোটাই অভাব ছিল। পরের ম্যাচে ভারতের বিপক্ষে 3-0 গোলে বড় ব্যবধানে হারে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে, মানসিকভাবেও কিন্তু দলটি আসলে বিপর্যস্ত হয়ে পড়ে। তো সেখান থেকে দেখা গেছে যে নেপালের বিপক্ষে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ দল যখন একটা ভালো জয় নিয়ে ফাইনালে যায় তখনই কিন্তু নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে এই দলটি। আমরা জানি যে কোচ বাটলার হাইলাইন ডিফেন্সটাই সবসময় প্রেফার করেন, এবারও কিন্তু তিনি তাই করছেন। অর্থাৎ ফলাফল যাই আসুক না কেন তিনি কিন্তু সেভাবেই খেলার পরিকল্পনা করেছেন। আমরা দেখেছি বেশ কয়েকবার একাদশে পরিবর্তন এনেছেন এবং সেই সাথে দলটাকে আরও বেশি উজ্জীবিত করার লক্ষ্যে কিন্তু তিনি বেশ কয়েক জায়গায় কিন্তু ভালো মতন জোর দিয়েছেন। আমরা দেখেছি যে আনিকাকে তিনি জেনুইন নাম্বার 9 হিসেবে খেলিয়েছেন এবং সেই সাথে যখন মনিকা চাকমা ইনজুরি থেকে ফেরার পর মাঠে নামলেন তখনও কিন্তু আসলে তার কাছ থেকে যে প্রত্যাশা সেটি কিন্তু তিনি পাননি। পরের ম্যাচে আমরা দেখেছি যে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল, পরে সেকেন্ড হাফে নামিয়েছিলেন তিনি, কিন্তু নেপালের বিপক্ষে আবারও কিন্তু ইনজুরিতে পড়েছিলেন মনিকা চাকমা। তবে সব কিছু ছাপিয়ে কোচ বাটলারের কিন্তু পরিকল্পনায় থাকবে যে হাইলাইন ডিফেন্সটাকে তারা প্রেফার করবেন এবং ফরওয়ার্ড লাইনে যে শক্তিটা রয়েছে বাংলাদেশে সেটি কিন্তু আবার ফিরিয়ে আনার তিনি চেষ্টা করছেন। আমরা জানি যে ঋতুপর্ণা চাকমা আগের ম্যাচে দারুণ একটি গোল করেছেন কর্নার কিক থেকে, আর সেখান থেকে আসলে ঋতুপর্ণা চাকমার প্রতি বাড়তি একটা প্রত্যাশা থাকবে কোচ বাটলারের। কেননা তার বা পায়ের জাদুতে যখনই বাংলাদেশ দল কোনো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যায় কিংবা ফাইনালের মঞ্চে যায় তখন কিন্তু বারবারই কিন্তু ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এসেছেন ঋতুপর্ণা চাকমা। তো এবারও কিন্তু ঋতুপর্ণা চাকমা দিকেই চোখ থাকবে, সেই সাথে আনিকা সিদ্দিকও রয়েছেন এবং তহুরা খাতুন সহ আরও যারা ফরওয়ার্ড লাইনে যারা রয়েছেন তাদের প্রতিও কিন্তু একটা বাড়তি প্রত্যাশা থাকবে কোচের। আর ডিফেন্সের কথা যদি বলি, অবশ্যই আফিদা খন্দকারকে এক ম্যাচ বসিয়ে রেখে যখন নেপালের বিপক্ষে নামিয়েছিলেন কোচ তখন কিন্তু আবারও তিনি তার হারানোর যে আত্মবিশ্বাস সেটি কিন্তু ফিরে পেয়েছেন। তো এই আত্মবিশ্বাসটাই কিন্তু খুব বেশি জরুরি বাংলাদেশ দলের জন্য এবং অন্যান্য যারা রয়েছেন ডিফেন্সিং লাইনে শামসুন নাহার সিনিয়র সহ কোহাতি কিসকু তারাও কিন্তু নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য প্রত্যয় এরই মধ্যে তারা ব্যক্ত করেছেন। তো সব কিছু ছাপিয়ে বাংলাদেশ দলের চোখ থাকছে ফাইনালের দিকে, যেখানে টানা তৃতীয়বারের মতন শিরোপা জয় করতে চায় এবং সেই শিরোপা নিয়ে দেশের মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে চায় কোচ বাটলারের শিষ্যরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত।